এই আমাদেরকে দেখলে হিন্দুরাও আদব করে, আদব কেন জানি না, চেনে না। এদিনই আসছিলাম, করছিল, সবাই সম্মান করবে। সেই জন্য এই বিদ্যা শ্রেষ্ঠ। যুক্তিতর্ক দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, যারা এই নার্সিং এ পড়াশোনা করছে বা যারা ল্যাব নিয়ে পড়াশোনা করছে, মেডিকেল সায়েন্সের ল্যাব নিয়ে পড়াশোনা করছে, তারা ইউরিন টেস্ট করছে, তারা ব্লাড টেস্ট করছে, করছে কিনা বলো, তারা স্টুল টেস্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া, সে এত লেখাপড়া করে এখন মানুষের পায়খানা ঘাঁটছে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে তোমাকে রোজ মুরগি মুসাল্লাম খাওয়াচ্ছে। হাদিস শরীফ হলো আমার হৃৎপিণ্ডে জড়িয়ে থাকা যে ধমনী গুলো আছে, এ হলো হাদিস শরীফ। কথা বুঝতে পারছো? কোরআন হলো মতনে কিতাব, আর হাদিস হলো ব্যাখ্যা। কথা বুঝতে পারলে? এটাই হলো মূল। আর হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? পৃথিবীর যত বিদ্যা আছে সব বিদ্যার থেকে শ্রেষ্ঠ হলো কোরআন এবং ইলমুল হাদিস। সমস্ত উলামা, সুলাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সকলের এই বিষয়ে একমত। অতএব আল্লাহ তোমাকে নিজ কুদরতে ওই শিক্ষায় নিয়ে এসেছেন যেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ। আর পৃথিবীর ফিজিক্স বলো, কেমিস্ট বলো, দরকার আছে শিক্ষা, অতএব স্বামীর মধ্যে রয়েছে। যদি এইগুলো না কেউ শিখতো, পৃথিবীর নিজাম দারহাম বারহাম হতো। অতএব ডাক্তারও হতে হবে, কাউকে কাউকে ফিজিক্সে মাহের হতে হবে, কাউকে কেমিস্ট্রিতে মাহের হতে হবে। আর তোমাকে যে লাইনে দেওয়া হয়েছে, এই লাইনটা হলো সর্বোত্তম, ইহজগৎ পরজগৎ। আর ওই লাইনগুলোতে ইহজগৎ আছে, পরজগৎ নেই। কথা বুঝতে পারছো? আমাদের ইহজগৎ পরজগতের কামিয়াবি রয়েছে। সেই জন্য একটা কথা সব সময় আমি বলে থাকি, এটা মাথায় রাখবে, আমরা যে বিদ্যা অর্জন করতে এসেছি এই বিদ্যাই শ্রেষ্ঠ বিদ্যা ইনশাআল্লাহ। বুঝতে পারছো? এটা আমাকে প্রথমে মনে করতে হবে। যে ফিজিক্স পড়ছে সে মনে করবে এটা শ্রেষ্ঠ, যে কেমিস্ট্রি পড়ছে সে মনে করবে এটা শ্রেষ্ঠ, যে বেঙ্গলি পড়ছে সে মনে করবে এটা শ্রেষ্ঠ, তবে তাকে পড়তে ভালো লাগবে। ব্যাপারটা হচ্ছে এই যে তোমরা পড়তে এসেছো বটে, এই বিদ্যাকে শ্রেষ্ঠ ভাবছো না। আমার দুঃখ লাগে, ব্যথা লাগে। আজকে যদি এই বিদ্যা ঠিকভাবে অর্জন করো, তোমাকে সবাই সম্মান দেবে। এই আমাদেরকে দেখলে হিন্দুরাও আদব করে, আদব কেন জানি না, চেনে না। এদিনই আসছিলাম, করছিল, সবাই সম্মান করবে। সেই জন্য এই বিদ্যা শ্রেষ্ঠ। যুক্তিতর্ক দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, যারা এই নার্সিং এ পড়াশোনা করছে বা যারা ল্যাব নিয়ে পড়াশোনা করছে, মেডিকেল সায়েন্সের ল্যাব নিয়ে পড়াশোনা করছে, তারা ইউরিন টেস্ট করছে, তারা ব্লাড টেস্ট করছে, করছে কিনা বলো, তারা স্টুল টেস্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া, সে এত লেখাপড়া করে এখন মানুষের পায়খানা ঘাঁটছে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে তোমাকে রোজ মুরগি মুসাল্লাম খাওয়াচ্ছে। বুঝতে পারছো? কত বড় সম্মানে ভূষিত করেছে। সেই জন্য আমার ছাত্ররা, বাবাজিরা এবং আমার মায়েরা, আমাদের এই শিক্ষার প্রতি তোমরা গুরুত্ব আরোপ করো। ইনশাআল্লাহ তোমরা একদিন ইমামে গাজ্জালি হবে, তোমরাই তারিখ রিজালিল ফিকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেইভাবেই তোমাদের তৈরি করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ জনাব হযরত মাওলানা অধ্যাপক মাহমুদুর রহমান সাহেবকে।